ইভিনিং এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। এত শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে, মাঝের ছেলেরও শরীর খারাপ ছিল, ছেলে সুস্থ হয়েছে, আবার আমি দেখতেই বুঝতেই পারছো আমার অবস্থা হাল খারাপ। এখন যাচ্ছি ছেলেকে আনতে, আমাদের বাড়ির কাছেই ছেলের স্কুল, বেশিক্ষণ না, 2 মিনিটের রাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে যাচ্ছি এখন আমার ছেলেকে সোনা বাবাকে আনতে। মানে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে না বেঁচে যাই, জানো তো, ছেলেটাও শান্তি মতন একটু ঘুমাতেও পারবে সকালবেলা। নাহলে ফাইনাল পরীক্ষার জন্য ছেলেকে সকাল সকাল উঠতে হয়, 7টার সময় ঘুম ভাঙে, জানো তো। ওই যে আমার ছেলে আসছে বন্ধুদের সাথে, ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, ছুটি হয়ে গেছে, 4টার সময় ছুটি হয়, ওদের এই যে আসছে। রেডি হয়ে বসে আছি, ওই যে ছানা দুধটা ওই ঘরে ঠান্ডা করতে দিয়েছি, দুধ পাখা চলছে ফুল স্পিডে। তাই যে আমার চোখ দেখে বুঝতে পারছে খুব শরীর খারাপ, আর এদিকে খবর দেখছে, আর এদিকে যে ছানা তাও দুধটা ঠান্ডা। গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি এখন পড়ার ওখানে। এই যে আমি যাচ্ছি, এই যে ছানাকে নিয়ে, ছানাও রেডি, জ্যাকেট পরছে, পরে পরে বেরোচ্ছে জ্যাকেট পরে পরে। এত জোর ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না। ছেলেকে পড়তে দিয়ে আমি হচ্ছে বাজারে দেখি, আমি বললাম কিছু খাবার নিয়ে আসি, খাবো, তা দেখে কি খাবার পাওয়া যায়, চলো। লাগবে না, দেখো রোলের দোকান খোলেনি বলে ফুচকার দোকানে খুব ভিড়, তাই জন্য সিঙ্গারা নিয়ে যাচ্ছি, চলো মুড়ি দিয়ে খাওয়া হবে, ঠিক আছে। তো ভিড় ফুচকার দোকানে, তাই জন্য দাঁড়ালাম না, তাই জন্য। ছেলেকে আনা হয়ে গেছে পড়িয়ে অনেকক্ষণ, তো এখন বাজে কটা, 10টা 15। এই যে ছেলে খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আমিও কিছু খাইনি, আমার মাও কিছু খাইনি, কারণ আমার মা গা হাত পা কামড়াচ্ছে ঠান্ডাতে।